আজকে আমরা পিন্টারেস্ট মার্কেটিংয়ের মূল যে জিনিসটা এই জিনিসটা আমরা দেখব। তো পিন্টারেস্টে কিন্তু পিন দিয়ে মার্কেটিং করে। তো পিনটাকে আপনি কিভাবে পাবলিশ করবেন এবং প্রফেশনালভাবে কিভাবে পাবলিশ করা যায় সম্পূর্ণ বিষয়গুলো আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। আজকে ছিল আমাদের পিন্টারেস্ট মার্কেটিং টিউটোরিয়ালের পার্ট 8 নাম্বার। তো আমরা এখন পিন্টারেস্টে যাব, সরাসরি আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাব। তো আমরা এখান থেকে সরাসরি পিন্টারেস্টে যাব। আমি আমার পার্সোনাল যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আছে এই পার্সোনাল পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে দেখাবো, যেহেতু আমি এটা দিয়ে অ্যাক্টিভ আছি এবং সবসময় কাজ করা হয়। তো অ্যাকাউন্ট যাই হোক না কেন, আপনি আমি যেভাবে দেখাই দেবো ঠিক এইভাবেই কাজ করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। তো এখানে দেখেন সব কিছু অপশন কিন্তু আমরা জানি, যেমন বিজনেসের ভিতর থেকে আমরা এখানে পাইতেছি বিজনেস হাব। তো বিজনেস হাবের মধ্যে থেকে এখান থেকে আমরা পাইতেছি দেখেন যে পিনগুলো আমরা, এটা কিন্তু ছিল অর্গানিক যেগুলো আছে পারফরমেন্স। তো আমরা চাইলে এখান থেকে অ্যাড রান করাতে পারি, যা কিছু আছে আমরা সব কিছু এখান থেকে করতে পারি, বা ভিউ পাবলিক প্রোফাইল এখান থেকে ক্লিক করি। ওকে, এখান থেকে আমরা আমাদের যে এই যে মেসেজ, আমরা চাইলে কিন্তু মেসেজ করতে পারবো। তো দেখেন আমি 1 ইয়ার আগে ওনাদেরকে মেসেজ করছি। তো এখান থেকে মানে পিন্টারেস্ট থেকেও কিন্তু পিন্টারেস্টে মেসেজ করা যায় এবং কাজ পাওয়া যায়। এখান থেকে আমাকে নোটিফিকেশন দিয়ে দিছে। তো এইগুলো আপনারা নিজেই সব কিছু দেখবেন। তো আমরা এই বিষয়গুলো না নিয়ে এখন সরাসরি মার্কেটিংটা দেখব, আর আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন পিন্টারেস্টের এইটা নিয়েও একটা ভিডিও থাকবে। তো আপনারা পাবেন সিরিয়াল বাই সিরিয়াল এই টিউটোরিয়াল আকারে সব কিছু। তো আমরা এখান থেকে প্রথমে পিন পাবলিশ করার জন্য পিন তো ডিজাইন করা পারি, এবং গত ক্লাসে দেখানো হয়েছে কীভাবে পিন ডিজাইন করতে হয়। তো আমরা এখান থেকে ক্রিয়েট পিনে ক্লিক করব। আমরা এখান থেকে 3টা অপশন আছে। ক্রিয়েটে ক্লিক করার পর ক্রিয়েট আইডিয়া পিন, ক্রিয়েট অ্যাড, ক্রিয়েট পিন। তো আমরা এখান থেকে যেহেতু ফ্রিতে মার্কেটিং করব এবং অর্গানিকই কাজ করে আমরা ভালো রেজাল্ট নিয়ে আসব, তো আমরা এই ক্ষেত্রে ক্রিয়েট পিনে ক্লিক করব। আর যদি আপনি ক্রিয়েট অ্যাডে ক্লিক করেন তাহলে আপনি বুস্ট বা আপনি ডলার দিয়ে অ্যাড রান করানোর জন্য এটা আপনি ক্লিক করবেন। তো আমরা এখান থেকে ফ্রিতে কাজ করব, ক্রিয়েট পিনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা আমাদের যে পিনটা আমরা ডিজাইন করলাম ঠিক সেই পিনটা আমরা এখানে নিয়ে আসব। এখান থেকে দেখেন আপনি যদি ভিডিও দেন তাহলে 2 জিবির নিচে যেন হয়, আর যদি আপনি জেপিজি ফাইল বা পিএনজি ফাইল দেন তাহলে যেন 20 এমবির নিচে হয়। তো আমরা এখান থেকে প্রথমে আমাদের পিনটা দিয়ে দিই। তো এখান থেকে দেখেন পিন আছে আমার এখানে, ভিডিও পিন আছে, তারপরে আছে আমার পিএনজি আছে। তো আমি প্রথমে আপনাদেরকে পিএনজি নিয়ে দেখাই। তো এটা হলো পিএনজি একটা পিন। তো এইটার সাইজটা ছিল 600 আর হলো 1200, আর আমাদেরকে পিন্টারেস্ট বলতেছে 1000 থেকে 1500 ভিতরে রাখার জন্য। তো আমি আপনাদেরকে 3টা সাইজ বলে দিয়েছিলাম গত যে ক্লাসগুলো ছিল আমাদের। তো গত ভিডিওগুলো দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, আরও যারা ভিডিওগুলো দেখেন নাই। তো এখান থেকে গত যে ক্লাসগুলো ছিল এগুলোতে আমি 3টা পিনের সাইজ দিয়ে দিছি। তো এটা হলো 600 আর হলো 1200। তো এখান থেকে আমরা প্রথমেই কি করব, আমরা প্রথমে এখান থেকে যে পিনটা দিলাম এই পিনের ঠিক একটা টাইটেল দিব। তো কি টাইটেল দিলে ভালো হয়, অবশ্যই যদি একটা ওয়েবসাইট আছে, যদি একটা ওয়েবসাইটে আমরা যাই, এখান থেকে আমরা একটু দেখাই বা কন্টেন্ট নেই। আচ্ছা, এখান থেকে আমরা ইউএসএ রেস্টুরেন্ট ওয়েবসাইট। আচ্ছা, এখান থেকে আমি ইমেজে যাই, ইমেজ থেকে আমি নিয়ে নেব। তো পিৎজা হাট, ওকে। তো যে কোনো একটা ওয়েবসাইটে যাই আমি। তো আমি একটা ওয়েবসাইটে আছি এখানে। তো এখানে একটা ওয়েবসাইটে আছি আমি। থাকার পর এখানে আমাদের পিনটা যাই থাকুক না কেন, পিনটা যাই 5টা নিয়ে আসে। তো আমরা এখান থেকে কন্টেন্ট নিতেছি, যেমন এই যে একটা পিৎজার জন্য একটা দেওয়া আছে। তো এইটা সম্পূর্ণ কন্টেন্ট কিন্তু ছিল এইখানে। তো আমরা টাইটেল হিসাবে কি দিব, অবশ্যই যে হেডলাইনটা থাকবে ঠিক এই হেডলাইনটা আমরা এখানে দিব। আর মাঝে মধ্যে আমরা কি করব, মাঝে মধ্যে আমরা হেডলাইনটা দিব আমরা যখন 5 মিলিয়ন প্লাস যেগুলা সার্চ করা হয় প্রতি মাসে কিওয়ার্ড,
এগুলো আমরা রিসার্চ করতে পারি। মাঝে মধ্যে আমরা ওই কিওয়ার্ডগুলোও দিব, তো এইগুলো আমি দেখাই দিব, আমি এই ভিডিওতে রাখবো এগুলা। তো আমরা এখান থেকে 100 ক্যারেক্টারের মধ্যে টাইটেল একটা নিব। তো আমাদের টাইটেল আমরা এখান থেকে নিয়ে নিলাম, এই যে টাইটেল আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখেন অ্যাবাউট, পিনের অ্যাবাউট মানে পিনের ডেসক্রিপশন দেওয়ার জন্য বলতেছে। তো পিনের ডেসক্রিপশন আপনি দিতে পারবেন 500 ক্যারেক্টার। তো এখান থেকে কিভাবে আপনি পিনের ডেসক্রিপশনটা দিবেন, এই যে ধরেন আমরা আমাদের পিনের ডেসক্রিপশন ছিল এতটুক। পিনের ডেসক্রিপশন আপনারা 1 থেকে 2 লাইনের বেশি দিবেন না, কারণ বাকিটা আমরা কিওয়ার্ড দিব। তো 1 থেকে 2 লাইন আমরা দিব শুধুমাত্র পিনের বা যা কিছু নিয়ে আমরা পিন বানাইছি এইটার সম্পর্কে 1 থেকে 2 লাইন আমরা লিখব, বা আমাদের ওয়েবসাইটে থাকবে যা যা থাকবে এইগুলো আমরা এখানে দিব। দিয়ে দেওয়ার পর আমরা কিওয়ার্ড রিসার্চ করব। তো আমরা কিওয়ার্ড রিসার্চ করা পারি সবাই। তো আমি একটু আবার দেখাই দিই, কিওয়ার্ড রিসার্চ করব আমরা। তো কিওয়ার্ডটা আমরা এখানে সরাসরি আবার বসাই দিতে পারি। তো আমি যাই অ্যাডস, ক্রিয়েট অ্যাড, এখান থেকে অ্যাড গ্রুপ, তারপর এখান থেকে ফাইন্ড নিউ কাস্টমার, এখান থেকে ইন্টারেস্ট কিওয়ার্ড, অ্যাড কিওয়ার্ড। তো এখান থেকে আমাদের মূল যে কিওয়ার্ড ছিল এটা ছিল পিৎজা হাট। তো আমরা এখান থেকে সার্চ করি পিৎজা হাট লিখে বা পিৎজা লিখে, জাস্ট পিৎজা লিখি আমরা। তো এখানে আমি পাইতেছি অনেক কিওয়ার্ড। তো এই কিওয়ার্ডগুলো কি করব আমি, আপনারা কিওয়ার্ডগুলো নেবেন। তো কিওয়ার্ডগুলো কিওয়ার্ড আকারেই সাজাইতে হবে আপনাদেরকে, ঠিক এইভাবে। তো আমি এখান থেকে কয়েকটা নিয়ে দেখাই, আমি এখান থেকে কয়েকটা কিওয়ার্ড নিয়ে আপনাদেরকে দেখাই। এইভাবে আপনারা যে টপিক নিয়ে কাজ করবেন ঠিক ওই টপিকের নাম লিখে এখানে সার্চ দিবেন, তাইলে আপনারা এখান থেকে কিওয়ার্ড পেয়ে যাবেন। তো আমরা এই কয়েকটা নিয়েই আমাদের পিনটাস্টকে কাজ শেষ করব। তো আমরা দেখাই, আরও কাজ আছে, অনেক কাজ আছে। তো এখান থেকে আমরা এইভাবে আমরা নিলাম। তো আমাদের আছে 256টা, আমরা আরও ক্যারেক্টার দিতে পারবো। ঠিক আপনারা 1 থেকে 2 লাইন এখানে ডেসক্রিপশন দেওয়ার পরে বাকি যে জায়গাটুকু থাকবে সম্পূর্ণটা আপনি কি দিবেন, এভাবে কিওয়ার্ড দিবেন, সম্পূর্ণটা কিওয়ার্ড দিবেন। তো কিওয়ার্ড দেওয়ার সময় খুব ভালোভাবে সতর্ক হয়ে দিবেন। যখন আপনি এইভাবে কিওয়ার্ডগুলো দিবেন, এই যে দেখেন একটা পর একটা কোনো ধরনের স্পেস নাই, দেখবেন মার্কেটিং যখন আপনারা করবেন তাহলে দেখবেন যারা চিনে না তারা এইভাবে সবগুলো একসাথে লাগাই দিব। তো লাগাই দিলে কোনো কাজ হবে না, আলাদা আলাদা থাকতে হবে। সুন্দরভাবে আপনারা এগুলো আগে নোটপ্যাডে নিয়ে সুন্দরভাবে কিওয়ার্ডগুলো সাজাবেন। তো এইগুলা এইভাবে রাখার পরে আমরা এখান থেকে কি করব দেখেন, আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিব। তো ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ডিরেক্ট এটা দিতে পারি। আমাদের এই যে ওয়েবসাইট আছে একটা, এটা নিউজের যে এটা আছে এটা সম্পূর্ণটা আমরা এইখানে আমাদের এই যে এড ডেস্টিনেশন লিঙ্ক, তাহলে এটা আমরা এখানে দিয়ে দিব। যখন পিনে কেউ ভিউ করতে চাইবে বা পিনটা কেউ দেখতে চাইবে, সরাসরি এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে চলে যাবে এবং এই ওয়েবসাইটটাতে উনি ওনার যে মানে পিনে যা ছিল এগুলোর ভিতরে যেটা লিঙ্ক আপ করে রাখছি এটা দেখতে পারবে। তো তারপরে আমরা চাইলে এখান থেকে কিন্তু সরাসরি পিনটা পাবলিশ করতে পারি। তো আমি পিন পাবলিশ করার দেখাবো, এইভাবে না। আমরা যদি পিন শিডিউল করে রাখতে চাই, পিন শিডিউল করার জন্য আমরা এখান থেকে পাবলিশ এট এ লেটার ডেট, তো আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করে দিতে পারেন। যদি আজকে হয় আমাদের 12 তারিখ, আমরা 13 তারিখ যদি এটা দিয়ে দিই, বা 15 তারিখ যদি আপনি পিন পাবলিশ করতে চান, 15/4/2022, এটা যদি আমরা করতে চাই রাত্রে বা সকালে দুপুরে যে কোনো সময় আমরা এখানে টাইমটা শিডিউল করে দিতে পারি। 2:30 PM, দুপুর 2:30 PM 15 তারিখ এটা পাবলিশ হয়ে যাবে যদি আমরা এখান থেকে একটা বোর্ড সিলেক্ট করে দিই। তো আমরা এখনই পাবলিশ করব, এবং পাবলিশ করার আগে একটা বিষয় দেখেন, আমরা আবার একটু রিভিশন দিই। এখানে আমরা আমাদের যে হেডলাইন থাকবে এই হেডলাইন অনুযায়ী এখানে একটা টাইটেল দিব। দেওয়ার পর এখান থেকে আমরা ডেসক্রিপশন নিব, খুবই আকর্ষণীয় একটা ডেসক্রিপশন নিব। যে বিষয় নিয়ে আপনি কাজ করেন ওই বিষয়ের উপর একটা ডেসক্রিপশন বানিয়ে নেবেন, বা এটা আপনি যদি বাংলায় পারেন বাংলায় লিখে আপনি এটা ট্রান্সলেট করে দেবেন যে ভাষায় আপনি মার্কেটিং করেন। যদি আপনি ইতালি ভাষায় মার্কেটিং করেন, ইতালিতে মার্কেটিং করেন, তাহলে ইতালি ভাষায় আপনি দিবেন। যদি আপনি জার্মান ভাষায় কাজ করেন, মানে জার্মানি নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে জার্মানি ভাষায় আপনি এখানে এই ইয়েগুলো দিবেন, ডেসক্রিপশনগুলো দিবেন, প্লাস এইগুলাকেও আপনি জার্মানিতে দিবেন। এইগুলাতে জার্মানিতে কীভাবে দিতে হয়, জাস্ট আপনি গুগল ট্রান্সলেট করে নেবেন। এই প্রত্যেকটা ওয়ার্ড হবে জার্মানিতে, এখন যেহেতু আছে ইংলিশে, তো যখন আপনি জার্মানির জন্য কাজ করবেন এগুলো ট্রান্সলেট করে জার্মানিতে নেবেন।
তারপরে এখান থেকে দেখেন আমরা একটা যে কোনো একটা বোর্ড, কিন্তু বোর্ডের আন্ডারে এই পিনটা থাকবে। তো আমরা কোন বোর্ডের আন্ডারে রাখবো এখান থেকে আমরা বুঝতে পারবো না। তো আমাদেরকে বোঝার জন্য আমরা এখান থেকে অ্যানালাইটিক ওভারভিউতে আসব। ওভারভিউতে আসার পর এখান থেকে দেখেন আমাদের যে টপ বোর্ড ছিল, টপ বোর্ডের মধ্যে ডিজিটাল মার্কেটিং, এটার মধ্যে ছিল ইমপ্রেশন 228টা, ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে ছিল 61, পিন্টারেস্ট মার্কেটিংয়ের মধ্যে ছিল 43, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে 42, ইউটিউব সাবস্ক্রাইবের মধ্যে ছিল 24, ভেরিফাইড ইমেল লিস্টের মধ্যে ছিল 19। তো আমাদের কি করতে হবে, আমরা আমাদের যে পিনটা পাবলিশ করব এই পিনের রিচ বাড়িয়ে তোলার জন্য যে বোর্ডের বেশি রিচ আছে ওই বোর্ডে রাখবো। ওই বোর্ডে যদি রাখি আমরা খুব সহজেই আমাদের পিনের রিচ নিয়ে আসতে পারবো। তো আমরা প্রথমেই কি দেখলাম এখানে, যে টপ বোর্ডের মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং যে বোর্ডটা, এটার মধ্যে অনেক ভালো ইমপ্রেশন আছে, পিন ক্লিক আছে 2টা, এঙ্গেজমেন্ট আছে 2টা। তো আমরা এইটাতেই রাখবো আমাদের নতুন যে পিনটা পাবলিশ করবো এটা। তো সবসময় আপনি এটা করবেন না যে আপনি যদি প্রতিদিন 5টা থেকে 10টা পিন যদি আপনি পাবলিশ করেন, তাহলে 10টা পিনের মধ্যে 6টা পিন রাখেন যে বোর্ডের মধ্যে বেশি ইমপ্রেশন এইটা, আর বাকি যে 4টা রাখবেন এগুলো আপনি 2 নাম্বারটা 3 নাম্বারটাতে রাখতে পারেন, মিলিয়ে রাখতে পারেন। এটাতে 2টা রাখলেন, এটাতে 2টা রাখলেন, টোটাল আপনার 10টা পিন পাবলিশ হয়ে গেল প্রতিদিন। প্রতিদিন আপনারা 5 থেকে 7টা থেকে 10টার বেশি পিন পাবলিশ করবেন না। এই 10টা পিন থেকে যদি আপনার 1-2টা পিন রিচ হয়ে যায়, ভালো রিচ আসে, তাইলে আপনার অনেক কাজ হয়ে গেল। তো এখান থেকে দেখেন আপনারা টপ পিন দেখতে পারবেন, টপ পিন আছে এখন বর্তমানে এটা। তো টপ পিন হিসেবে আপনারা এখান থেকে আবার সব কিছু দেখতে পারবেন। তো পিন পাবলিশ করার জন্য আপনাদেরকে কী করতে হবে, প্রথমেই খেয়াল রাখতে হবে কোন বোর্ডটাতে আপনার বেশি রিচ আছে। তো এই বোর্ডটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো ডিজিটাল মার্কেটিং যে বোর্ডটা, এটা আমরা সিলেক্ট করে দিব। করে দেওয়ার পর এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করব। তো পাবলিশে ক্লিক করার পর আমরা এখান থেকে একটু সময় অপেক্ষা করি। এটা ছিল পিএনজি ফরম্যাটে একটা পিন। তো আমরা এরপরে দেখব কিভাবে ভিডিও পিন আপনি পাবলিশ করবেন। তো এখান থেকে ঠিক এইভাবে আসলো, আসার পর আমরা এখান থেকে প্রমোট করব না, আমরা এটাতে ডলার পে করব না। আমরা এখান থেকে আমাদের পিনটা করব, সি ইওর পিন। তো আমরা আমাদের অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে যাওয়ার পর একটা রিলোড দিব। রিলোড দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে পিনটা পাবলিশ করলাম ঠিক এই পিনটা আমরা এখানে পাইতেছি। পাওয়ার সাথে সাথে এখানে যে ওয়েবসাইটে আমরা দিয়ে দিছি ওয়েবসাইট পাইতেছি। আমরা আমাদের যে টাইটেল আছে এখানে, আমাদের যে ডেসক্রিপশন এবং কিওয়ার্ড সব কিছু আমরা এখান থেকে পাইতেছি। তো আমরা যদি এখানে ক্লিক করি আমাদের পিনে, তো পিনে ক্লিক করার সাথে সাথে ওয়েবসাইটে চলে গেল। ঠিক আছে, তো ওয়েবসাইটে আমরা চলে আসলাম। এইভাবে কিন্তু ট্রাফিক ড্রাইভ আমাদের ওয়েবসাইটে চলে যাবে। তো এটা ছিল পিন পাবলিশ কিভাবে করতে হয়, মানে পিএনজিটা কিভাবে পাবলিশ করলাম এটা। তো আমরা এখন দেখব ভিডিও কিভাবে আপনি পাবলিশ করবেন, ভিডিও পিন। তো ঠিক সেম আবার এখান থেকে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এটা ছিল ভিডিও পিন, বা এটা আমরা নিয়ে নেওয়ার পর এই যে এইভাবে এখানে দেখাইতেছে। তো এখান থেকে দেখেন আমরা এই যে আছে এখানে, তো আমরা এখানে আমাদের যে ভিডিও পিনটা আছে এই ভিডিও পিনটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন প্রথমে যে আমরা এই যে এটা আপনার ভিডিও কাভার হিসেবে এখানে থাকবে, মানে আমরা ইউটিউব ভিডিও যখন থাম্বনেল দিই ঠিক এটা এরকমভাবে আপনার ভিডিও পিনের সামনে থাকবে। তো আপনি এটা যে জায়গায় নিয়ে রাখবেন ঠিক এই জায়গাটা আপনার পিনে শো করবে। তো আমরা চাই আমাদের পিনে এইভাবে শো করুক, যে লেখাটা আছে এই লেখাটা যেন দেখা যায়। তো আমরা একদম লাস্টে নিয়ে আসলাম। তো আপনি যে জায়গায় রাখতে চান ঠিক এই জায়গায় এটা নিয়ে রাখলেই হবে। তারপরে এখান থেকে আগের মতোই ঠিক সেম আমরা টাইটেল দিব, তারপরে ডেসক্রিপশন দিব, কিওয়ার্ড দিব, তারপরে এখান থেকে আমরা ট্যাগের বিষয়টাও দেখব। যদি আমরা এখান থেকে আচ্ছা আমরা এই বিষয়টা দেখে দিব। তো আমরা আবার সার্চ দেই পিৎজা হাট। তো আমরা এখান থেকে আবার এটা নেই, এখান থেকে আমরা পিৎজা হাট যেটা আছে এটা নিলাম আমাদের টাইটেল। তারপরে এখান থেকে ট্যাগ ছিল আমাদের, আমরা এখান থেকে কি দিতে পারি, পিৎজা। ওকে, এই যে আমরা এখান থেকে পিৎজাটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন ফুড অ্যান্ড ড্রিঙ্কস থেকে আমরা পিৎজাটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমাদের ডেস্টিনেশন লিঙ্কটা দিব। আর এর আগেও এখান থেকে আমরা টেক্সট অ্যাড করতে পারি আমাদের এই যে
আমাদের যে ডেসক্রিপশনটা আমরা এটা দিতে পারি। তাহলে মনে করেন আমরা আমাদের ডেসক্রিপশন এখানে দিয়ে দিলাম এবং বাকিটা আমরা এখানে পিন দিব, সরি কিওয়ার্ড দিব। তো কিওয়ার্ডটা রিসার্চ করে আমি এর আগের বেলাও দেখাই দিছি। তারপরে এখান থেকে আপনারা জাস্ট আপনাদের যে ওয়েবসাইট থাকবে এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আগের মতো ঠিক আপনার যে পিনের বেশি রিচ থাকবে, যে বোর্ডের বেশি রিচ থাকবে ওই বোর্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট আপনি পাবলিশে ক্লিক করে দেবেন, তাইলে আপনার টোটাল কাজ কমপ্লিট। তো এইভাবে আপনারা কাজ করবেন এবং ভিডিওগুলো এইভাবে পাবলিশ করতে হয়, পিন পাবলিশ করে এইভাবে কাজ করবেন। এবং প্রতিদিন আপনি বিভিন্ন টাইমে যখন আপনি পিন পাবলিশ করবেন 5 মিনিট, 10 মিনিট, 8 মিনিট, 3 মিনিট, 2 মিনিট পরে পরে আপনি পিন পাবলিশ করবেন। আপনি একই সাথে পিন পাবলিশ করবেন না। তো একটা বিষয় আমি বলে দিই, সবাই একটু খেয়াল রাখবেন। কয়েকটা দেশ যদি নিয়ে আপনি কাজ করেন, যেমন জার্মানি নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে জার্মানির সাথে বাংলাদেশের যে সময়টা আছে এই সময়টা মেনটেন করে কাজ করতে হবে। আপনি 4 ঘন্টার ডিফারেন্স যখন আপনি পিন পাবলিশ করবেন, যে দেশ নিয়ে কাজ করেন না কেন, ওই দেশে যখন সকাল 8টা থেকে 10টা হবে, ওই দেশে যখন সকাল 8টা থেকে 10টা হবে বাংলাদেশের সময়ে ঠিক ওই দেশের 4 ঘন্টা সামনে নেবেন। যদি মনে করেন এখন এখন 9টা বাজে জার্মানিতে, বাংলাদেশে বাজবে কয়টা? সকাল যদি 9টা বাজে জার্মানিতে, 10, 11, 12, 1, তো তাইলে জার্মানিতে যদি 9টা বাজে আমাদের এখানে বাজবে 1টা। ঠিক অস্ট্রেলিয়াতে যদি বাজে সকাল 9টা, আমাদের এখানে কয়টা বাজবে? সকাল অস্ট্রেলিয়াতে যদি সকাল 9টা বাজে আমাদের এখানে বাজবে 5টা, ভোর 5টা। তো ভোর 5টা বাজবে আর ওনাদের এখানে হবে সকাল 10টা বা 9টা, 6, 7, 8, 9, 9, 10। তো আমাদের এখানে যখন 5টা হবে ওইখানে হবে সকাল 10টা। ঠিক এইভাবে আপনারা সময় মেনটেন করে কাজ করবেন। তার মানে অস্ট্রেলিয়াতে কাজ করলে আমাদেরকে ভোরবেলায় পিন পাবলিশ করা ভালো হবে, এবং ভোরবেলা যখন পিন পাবলিশ করবেন তারপরে এই দিনেই আপনি আবার রাত্রে যখন 12টার আগে, মানে ওই দেশে রাত্রে 12টার আগে পিন পাবলিশ করবেন এবং সন্ধ্যার দিকে পিন পাবলিশ করবেন, ওই দেশের সন্ধ্যার দিকে। ঠিক আছে, ওই দেশের সন্ধ্যাটা মিলাই নেবেন বাংলাদেশে কোন সময় হয়। ঠিক এই টাইমগুলোতে আপনি যদি পিন পাবলিশ করেন তাহলে ভালো হবে। আর প্রতিদিন আপনি যে সময় পিন পাবলিশ করবেন 8টা 10টা করে করবেন এবং 5 মিনিট 7 মিনিট পর পরে আপনি পিনগুলো পাবলিশ করবেন। তো ঠিক এই কীভাবে যদি আপনারা কাজ করেন, এই টিপসগুলো যদি ফলো করে কাজ করেন, আপনার পিনের রিচ নিয়ে আসতে পারবেন এবং পিনগুলো ভালো রেসপন্স করবে। তো এইভাবে আপনারা সবাই পিন পাবলিশ করবেন। সবার জন্য শুভকামনা রইল, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন।